বন্ধুরা এখানে আমাদের লঙ্কার বীজা ফেলানো হয়েছে, চারা বেরাবে কার্তিক মাসের শেষের দিকে লঙ্কা গাছে লাগানো হবে। আর চারাটাই কিছুদিন আগে ফেলিয়েছে, খড় ঢাকা দিয়ে রেখেছে, একটু একটু বেরালে তারপরে খড়গুলো খুলবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই চন্দ্রা ভিলেজ কিচেনের পক্ষ থেকে। আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা বানাবো বালুশাই, একদম কম সময়ের মধ্যে কিভাবে বানাই বালুশাই। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। বন্ধুরা বালুশাই বানানোর জন্য এখানে 250 গ্রামের মতন ময়দা নিয়েছি, ঘি আছে, সোডা, লবণ, চিনি, লেবু, এলাচ আর এগুলো জাফরান, সাদা তেল। আমি প্রথমে ময়দাটা মেখে নেব ভালো করে। লবণ দিচ্ছি পরিমাণ মতো, সোডা অল্প করেই দেব, ঘি, সাদা তেল একটু দেব, এটা ভালোভাবে মেখে নেব। বন্ধুরা ময়দা মাখা হয়ে গেছে, এটা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি এবার রসটা তৈরি করে নেব। প্রথমে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, এবার চিনি দেব, চিনিটা ভালোভাবে গুলা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এলাচ, জাফরান, লেবুর রস, রসটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে বালুশাইগুলো তৈরি করে নেব। প্রথমে ছোট ছোট বলের মতন তৈরি করে নেব। বল তৈরি করে এইভাবে মাঝখানটা একটা গর্ত করে দেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। বালুশাইগুলো আমার তৈরি হয়ে গেছে, এগুলো এবারে ভেজে নেব। সাদা তেল দিয়ে দিচ্ছি,
তেলটা গরম হয়ে গেছে, এবার বালু শাইগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো এভাবে ভেজে নেব। বালু শাইগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে চিনি রসের মধ্যে ডুবিয়ে দেব। রস খাচ্ছ আবার? রসে ডুবিয়ে কিছুক্ষণ রাখতে হবে, তাহলে ভালোভাবে মিষ্টিটা ভিতর পর্যন্ত সঁধে যাবে। এবার এগুলা খেয়ে দেখবো, চিনি রস থেকে তুলে নেব। দুষ্টু কটা নেবি? এটা তো কাকু দেখা। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বালুশাই তৈরি করবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটু লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলি পৌঁছে যায়।